প্রবল বাম জমানাতেও সমানে লড়াই চালিয়ে গিয়েছেন সিপিএমের সঙ্গে। গাইঘাটা থেকে বিধায়কও নির্বাচিত হয়েছিলেন। সেই জ্যোতিপ্রিয় মল্লিক যে সহজে হাবড়ার মাটি ছাড়বেন না তা তো বোঝাই গিয়েছে। যদিও বিজেপি এবার হাবড়া বিধানসভা জয়ের ব্যাপারে 100% নিশ্চিত। এদিন অবশ্য ডাবল গেম খেললেন জ্যোতিপ্রিয় মল্লিক। রবিবার সরিয়েও হাবড়া দেখল একটি মতুয়াদের মিছিল। সেই মিছিল থেকে প্রতিবাদ জানানো হলো কেন্দ্রীয় সরকারের ভূমিকায়। মিছিলে উপস্থিত হয়েছিলেন তৃণমূলের মুখপাত্র তন্ময় ঘোষ। তিনি নিজেও পদযাত্রায় অংশ নেন। অপরদিকে অন্য একটি সংগঠন যারা এসআইআর এর বিরোধিতা করছেন না, কেন্দ্রীয় সরকার যেভাবে চলছেন সেভাবেই এসআইআর হবে এটা চাইছেন, এমন অপর একটি মতুয়াদের কনফারেন্সে উপস্থিত হয়ে গেলেন জ্যোতিপ্রিয়। সঙ্গে ছিলেন হাবড়া পৌরসভার পৌরপ্রধান নারায়ণচন্দ্র সাহা, তৃণমূল নেতা তারক দে। এভাবেই দুদিকেই মতুয়াদের মন রক্ষা করলেন জ্যোতিপ্রিয়। যদিও মতুয়াদের সেই সংগঠন জানলেন এটি তাদের কনফারেন্স, এখানে বিধায়ক উপস্থিত হতেই পারেন। অন্যদিকে মৃত্যুঞ্জয় মল্লিকের নেতৃত্বে যে পদযাত্রা হাবড়া জয়গাছি পর্যন্ত হলো, তারা সরাসরি কেন্দ্রীয় সরকার এবং বিজেপির বিরোধিতা করে। সেই মিছিলে চমক ছিল তন্ময় ঘোষের মাধ্যমে। তন্ময় ঘোষ তৃণমূলের মুখপাত্র। এভাবেই জ্যোতিপ্রিয় মতুয়াদের দুটি অনুষ্ঠানেই নিজের উপস্থিতি প্রমাণ করলেন। যদিও বিজেপির তরফে বিজেপি দাবি করেছে এভাবে চালাকি করে কোনো লাভ হবে না, হাবড়ায় জ্যোতিপ্রিয় মল্লিক পরাজিত হবেন, তার সুর বেঁধে দিয়েছেন প্রধানমন্ত্রী। আগে আপনাদের মাথায় রাখতে হবে, যখন ভুয়ো ভোট কাটার নামে এখানে যখন তৃণমূল কংগ্রেস এখানে যখন তারা অ্যাপ নামিয়েছিল, তখন আমরা নির্বাচন কমিশনকে আমরা স্মারকলিপি দিয়ে বলেছি যে অস্তিত্ব আছে এমন কোনো ভোটারের নাম ভোটার তালিকা থেকে কাটা যাবে না। এবং সেই মর্মে নির্বাচন কমিশনও ইলেকট্রাল অফিসারকে চিঠি দিয়েছেন, তার কপিও আমাকে দিয়েছেন। ফলে আমরা গত মাসের 17 তারিখেও আমরা নির্বাচন কমিশনকে 10 দফা দাবিতে আমরা স্মারকলিপি প্রদান করেছি। ফলে রাজ্য সরকার আমাদের প্রতি সহানুভূতি দেখিয়েছেন, আমাদের বাংলার মানুষের প্রতি। ফলে তাঁরা যেটা বলছেন, ফলে সেটা আমাদের বক্তব্যের সাথে একমত হতেই পারে, কারণ আমরাও বলছি যে এখানে প্রকৃত অস্তিত্ব আছে এমন কোনো ভোটারের নাম যাতে বাদ না যায়। সেটা যদি তৃণমূল কংগ্রেসে তার বক্তব্য থাকে, নিশ্চিতভাবে আমরা তাদেরকেও আমরা স্বাগত জানাবো। তাহলে এই যে তকমাটা যে লেগে গেল যে তৃণমূলের হয়ে আপনারা, তৃণমূলের বিষয়টা না, আমরা এখানে বিজেপি RSS এর বিরুদ্ধে রাজনৈতিকভাবে আমরা এখানে রাস্তায় নেমেছি এবং আমরা এখানে বিজেপি RSS বাদে সব রাজনৈতিক দলকে আমরা আনুষ্ঠানিকভাবে আমরা আহ্বান রেখেছি দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে এখানে আসবার জন্যে। ফলে আপনারা দেখেছেন যে তৃণমূল কংগ্রেস যে সমস্ত নেতৃত্ব এখানে পা মিলিয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন যে ব্যক্তিগত স্তরে তারা যেহেতু নো এনআরসি মুভমেন্ট থেকে কিছু মানুষ এসেছিলেন এবং বিশেষ করে তন্ময় ঘোষ এখানে এসেছেন, তিনি তৃণমূলের মুখপাত্র। ফলে তিনি আমাদের দাবির সাথে সহমত করেছেন, তিনি পা মিলিয়েছেন, আমরা তাকে স্বাগত করি। আপনার নাম? মৃত্যুঞ্জয় মল্লিক, সর্বভারতীয় সভাপতি, তপশিলি ফেডারেশন ও মতুয়া ধর্ম মহাসমিতি। আমাদের এসআইআর আমাদের কোনো বক্তব্য নেই, কারণ গভর্নমেন্ট যেটা ডিসিশন নেবে সবার উপরে সরকার। তা যে ভারত সরকার সেখানে তিনি যা আইন করে দেয়, একবার পার্লামেন্টে আইন হয়ে গেলে সেটা আমাদের মতো সাধারণ মানুষের সেইটা কিছু করার থাকে না। তাহলে এরা কারা? এরা মিছিল করছে বিভিন্ন রকম ব্যানার নিয়ে, কারা ওরা? আমাদের এই যে আজকে যে সম্মেলন হচ্ছে এখানকার কেউ ওরা। আপনার সংগঠনের নাম কি? আমাদের সংগঠনের নাম আমাদের শান্তি হিউম্যানিটি ট্রাস্ট এবং মতুয়া ভক্তবৃন্দরা আমরা এই অনুষ্ঠানটা পরিচালনা করি। যারা করলো তারা কারা? তা তো দাদা বলতে পারবো না। আপনার নাম? আমার নাম তারকচন্দ্র বিশ্বাস, আমি সম্পাদক এই সংগঠন। বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক এসেছিলেন আপনাদের অনুষ্ঠানে? হ্যাঁ, জ্যোতিপ্রিয় মল্লিক যেহেতু পৌরসভায় উনি আমাদের সমস্ত আমাদের এলাকার বিধায়ক এবং উনি আমাদের মানুষের পাশে যেখানে যে ধর্মীয় অনুষ্ঠান হয় ডাক দিলেই উনি যান, ওনাকে আমরা নিমন্ত্রণ করেছিলাম, তাই উনি এসেছেন। প্রশাসন চলে আইনে আর তৃণমূল চলে লাইনে। বিষয়টা হচ্ছে গিয়ে আজকে মিথ্যা প্রচার করছে জ্যোতিপ্রিয় মল্লিক, কিন্তু উনি জানে না উনি আইনের গ্যারাকলে ফেসে আছে। উনি যে রেশন ঘোটালায় জর্জরিত, উনি বেলে আসে। প্রধানমন্ত্রী, যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেদিন বলে গেছে কাউকেই রেয়াত করা হবে না, কারণ আইনের বেড়াজালে জ্যোতিপ্রিয় মল্লিক কিন্তু আবার শ্রীঘরে যাবেন। আর এরা যা মিথ্যা প্রচার করছে, এসআইআরটা কি? এসআইআরটা ভুতুরে ভোটার বাদ দেওয়ার একটা
জায়গা, যে জায়গায় আমরা ভুতুরে ভোটার তো বাদ দেবো এবং রোহিঙ্গাকে আমরা রেয়াত করব না, তাদেরকে তাদের জায়গা মতন পৌঁছে দেব। কালকে মতুয়ারা মিছিল করেছে এসআইআরের প্রতিবাদে। মতুয়াদের ভুল বোঝানো হচ্ছে, কারণ মতুয়াদের ভুল বুঝিয়ে তারা ভোট ব্যাংকের রাজনীতি করতে চেষ্টা করছে, কিন্তু মতুয়ারা যখনই এসআইআর শুরু হবে, সঠিক তথ্যটা যখন জানতে পারবে, তাদের নাম যখন থেকে যাবে ভোটার তালিকায়, তো তারা তাদের আসল চিত্রটা দেখতে পাবে এবং জ্যোতিপ্রিয় মল্লিককে এবার আরও বেশি ভোটে এবার হাবড়া বিধানসভা থেকে হারতে হবে। এসআইআর করবেন তো কী করছেন? যারা এখানে সুষ্ঠুভাবে বসবাস করছে, ছেলে মেয়ে নিয়ে, নাতি নাতনি নিয়ে, তারা কেউ ব্যাংকে চাকরি করে, কেউ রেলে চাকরি করে, কেউ পোস্ট অফিসে চাকরি করে, কেউ স্টিল প্ল্যান্টে চাকরি করে, কেউ হেডমিস্ট্রেস, কেউ কলেজের প্রফেসর, কেউ লেকচারার। তাদের বলছেন চলে যেতে হবে, সে পরিবারটা কোথায় যাবে? তার কোনো জায়গা নেই। আমাকে যদি বলে না যে চলে যাও, তুমি চলে যাও, তোমার পরিবার নিয়ে চলে যাও, আমি কোথায় যাবো? তাহলে ইচ্ছামতি জলে আমাকে ডুবে মরতে হবে, সুইসাইড করতে হবে সবাইকে নিয়ে।